আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমাদের 19তম শিক্ষক নিবন্ধন লিখিতর যে ব্যাস আজকের ক্লাস 24 পার্ট 2 এর শুভেচ্ছা। তো আমরা গত ক্লাসে অলরেডি বেসিক আলোচনা করেছিলাম এবং 5টা মতো এমসিকিউ করছিলাম। সো আজকে আমরা বাকি এমসিকিউগুলো সলভ করব ইনশাআল্লাহ। এর ভিতরে আমরা কিছু আবার নিয়মও শিখব। হ্যাঁ, ওকে, দ্রুত জয়েন করেন ক্লাসে। যারা জয়েন করছেন ক্লাসে একটু জানিয়ে দেন, আমি অবশ্য মেসেজ দিয়েছি, দ্রুত ক্লাসে জয়েন করেন। ওকে, আমরা বেশি দেরি করব না। আমাদের 6 নাম্বার যে এমসিকিউ সেটা কি বলছে দেখেন। আমি এটা অপশন দিয়ে দিয়েছি, উত্তর আছে, আমি অপশনগুলা দেয়নি, শুধুমাত্র প্রশ্নটা রাখছি। হ্যাঁ, আমাদের 6 নম্বর এমসিকিউটা বলছে, দেখেন লিমিট দেওয়া আছে 1 থেকে 3। আমাদের লিমিট দেওয়া আছে কত? 1 থেকে 3 দেওয়া। তাহলে আমরা কি করতে পারি? একটা মিনিট। ওকে, তাহলে আমাদের এমসিকিউ নাম্বার 6 দেখি। আমাদের লিমিট দেওয়া আছে 1 থেকে 3, 2x dx এর মান নিচের কোনটি হবে? তো আমরা এটা সমাকলন করব, তাই না? আমরা এটা সমাকলন করব 2x dx। তাহলে আমরা যদি এটাকে করি, এইটাকে করলে কত হবে? x dx কে করলে x, তাহলে x আর এই x স্কয়ার ডিভাইড কত? 2। তাহলে এটা কেটে যাচ্ছে, আমার থাকে কত? x স্কয়ার, তাই না? তো এখন এই x স্কয়ারকে যদি আমরা যদি মান বসাই তাহলে 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার সমান কত হবে? 9 মাইনাস 1 সমান কত? 8। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে? 8 হচ্ছে, তাই না? ওকে, তাহলে আমরা এবার 7 নম্বরটা দেখি। আমরা এই স্লাইডটা আমি সাজিয়ে নিয়েছি যেন আমরা সহজে ক্লাসটা শেষ করতে পারি এবং খুব দ্রুত। আমাদের সেম ভাবে বলছে সাইন এক্স কে আমার কি করতে হবে? সমাকলন করতে হবে, তাই না? ওকে, তো আমি একটা জিনিস বলি, এখানে দেখেন, এখানে এফ অফ এক্স সমান যদি আমি সাইন এক্স, একটু আলোচনা করতেছি, সাইন এক্সটা যদি বলি, এইটা কিন্তু একটা অযুগ্ম ফাংশন। কি ফাংশন? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। এটা হচ্ছে একটা অযুগ্ম ফাংশন, তাই না? কারণটা কি? কারণ কি? সাইন মাইনাস এক্স সমান মাইনাস সাইন এক্স। আমরা নির্দিষ্ট সমাকলনের যে ধর্ম আছে, এই ধর্ম অনুযায়ী সীমানা মাইনাস এ থেকে এ হলে, অযুগ্ম ফাংশনের মান সরাসরি শূন্য হয়। ঠিক আছে? অর্থাৎ আমার এখানে সীমানা কি আছে? মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2। অর্থাৎ আমি যদি পাই বাই 2 এর মান এ ধরি, তাহলে মাইনাস এ থেকে এ, তাহলে এইটার কি 0 হবে না? সরাসরি মান কি শূন্য হবে না? তাহলে এইটার অ্যান্সার কত হবে? 0, তাই না? ওকে, তারপর 8 নাম্বারটা দেখি। তাহলে আমরা এখান থেকে আমরা যদি cos x এটাকে যদি আমরা করি, তাহলে এটা কি পাবো? sin x পাবো। তো sin x কে যদি আমরা করি, তাহলে আমাদের লিমিট কত দেওয়া আছে? 0 পাই বাই 2। তাইলে sin পাই বাই 2 মাইনাস sin 0,
তাহলে সাইন পাই বাই টুর মান হচ্ছে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 মাইনাস 0 সমান কত 1। তাহলে আমার এটার অ্যান্সার কত হচ্ছে ভাইয়া, এটার অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি 3টা এমসিকিউ সলভ করে ফেলছি নাকি। তারপরে আমরা স্লাইডে যাব, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। হ্যাঁ, ওকে। তারপরে স্লাইডে যাই আমরা। পরে 9 নম্বর এমসিকিউ কি বলছে, অনির্দিষ্ট সমাকলনের। এটা কিন্তু একটা অনির্দিষ্ট সমাকলনের এমসিকিউ আমি লিখে রাখছি। বিশেষ কিছু স্ট্যান্ডার্ড আমাদের নিয়ম আছে, হ্যাঁ, ফর্মুলা আছে। যেমন আমার এখানে লিখছি দেখুন, ইন্টিগ্রেশন সমাকলন চিহ্ন দিয়ে 1/x² + a² dx, তবে এখানে দেওয়া 1/√a² - x² dx এর প্রয়োগ, এই টাইপের আমাদের প্রশ্ন হচ্ছে। লিমিট এখানে দেওয়া আছে, ইন্টিগ্রেশন দেওয়া আছে 1/9 + x² dx এর সঠিক মান কোনটি, তাই না। তাহলে আমরা যদি এই ফর্মুলাটাকে এইভাবে লিখি 1/a² + x² dx, রাইট। তাহলে আমরা এখানে এইটাকে আমরা ফর্মুলা আকারে লিখতে পারি। আমি একবারে লিখে দিচ্ছি 1/a, মানে এটাকে যদি আমরা করি tan ইনভার্স x/a + c, ঠিক আছে। তাহলে এখানে কি ছিল 9 + x², তাই না। তো এটাকে যদি আমি 3² + x² সাজাই, তাহলে আমার এখানে a এর মান কত হচ্ছে ভাই, a এর মান 3 হচ্ছে না। তাহলে আমি যদি একবারে এটা লিখতে যাই, তাহলে আমি লিখতে পারি 1/3, এর মান 3, tan ইনভার্স x/3, আমরা অবশ্যই একটা সমাকলন ধ্রুবক c দিব। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 1/3, বাবা বাইরে যাও, tan ইনভার্স x/3 + c, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা পেলাম। তারপর আমরা 10 নম্বর এমসিকিউটা দেখি। বলছে নির্দিষ্ট সমাকলন, লিমিট দেওয়া আছে a থেকে b f(x) dx মূলত জ্যামিতিকভাবে কি নির্দেশ করে, জ্যামিতিকভাবে এটা কি নির্দেশ করে। তো এইটা মাথায় রাখবেন যে লিমিট যদি x = a থেকে x = b, এই সীমার মধ্যে বক্ররেখা ও x অক্ষ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বোঝায়। বক্ররেখা ও x অক্ষ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বোঝায়, ঠিক আছে, ওকে। তারপরে 11 নম্বর কি বলছে, 0 থেকে 2 3x² + 1 dx এর মান কত। আচ্ছা, আর একটা জিনিস, এই যে 10 নম্বর এমসিকিউ যেটা, এটা আমি একটু মুখে মুখে বলি। দেখেন, এই যে নির্দিষ্ট সমাকলনের কিছু মূল জ্যামিতিক সংজ্ঞাই হলো, এটা নির্দিষ্ট সীমার মধ্যে কোনো ফাংশনের গ্রাফ এবং অক্ষের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল নির্দেশ করে। মাথায় রাখবেন, এটা কি করে, কোনো ফাংশনের গ্রাফ নির্দিষ্ট সীমার মধ্যে এবং অক্ষের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল নির্দেশ করে, তাই না। তার মানে আমি যদি চিত্র দিয়ে বোঝাই, ধরেন এটা x অক্ষ, এটা y অক্ষ, অবশ্যই এটা যদি একটা লিমিট x অক্ষ বা y অক্ষ একটা ক্ষেত্রফল নির্দেশ করবে, জাস্ট এই ছাড়া আর কিছু না। 11 নম্বর এমসিকিউ কি বলছে, তো এটা আমরা কি করব, এটা আমরা সমাকলন করে ফেলি। এটা যদি আমরা সমাকলন করি তাহলে কি হবে, 3x², তাহলে 3 × x³ / 3 + x, তাই না, ওকে। তাহলে x এটা কেটে যাবে, x³ + x। এখন আমরা মৌলিক উপপাদ্যের যে আপার ও লেয়ার লিমিট, এটা আমরা বসাই দিচ্ছি। আমার লিমিট কত ছিল, আমাদের যে লিমিট ছিল 0 থেকে 2, তাই না। তো প্রথমে এইটার ক্ষেত্রে 2³ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এরপর এই প্লাস, এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তার মানে 8 আর এখানে +2 সমান হচ্ছে 10। তাহলে অ্যান্সার কত হচ্ছে, আমার অ্যান্সার হচ্ছে 10, ঠিক আছে, ওকে।
তারপরের স্লাইডে যাই। 12 নম্বর এমসিকিউ কি বলছে দেখি। বলছে নির্দিষ্ট সমাকলনের ধর্ম অনুযায়ী লিমিট a থেকে b f of x dx প্লাস b থেকে a f of x dx সমান কত হবে? তো এইটা আমাদের ধর্ম অনুযায়ী সীমা উল্টে দিলে 0 হয়। অ্যান্সার কি হবে? 0 হবে। বোঝা গেছে? মনে থাকবে কেন বলেন তো? আমি যদি এখানে একটু লিখি b থেকে a, আমি এইটা লিখতেছি, হ্যাঁ, f of x dx, এটাকে যদি আমি লিমিট চেঞ্জ করে দিই a থেকে f of x dx, তাহলে এইটা ছিল লিমিট প্লাস a থেকে b f of x dx মাইনাস a থেকে b, এটা কেটে গেলে কি হবে? 0 হবে। ঠিক ঠিক আছে, ওকে। 13 নম্বর দেখি। 13 কি বলছে? -5 থেকে x5 এ, তাহলে আমরা এটা কি করব? আমরা এখানে দুইটা ফাংশন ধরবো, এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন, ঠিক আছে। আমরা প্রথমে যদি আমরা একসাথে ধরি, আমরা পুরোটাকেই ধরে নিই। f of x x5 cos x, x5 cos x, এইটাকে আমরা যদি, আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখবো এখানে। আমরা যদি এখানে f of মাইনাস এক্স সমান, আমরা যদি চলক বদলে দিই তাহলে কি হবে? মাইনাস এক্স এর পাওয়ার 5 cos মাইনাস এক্স, তাহলে মাইনাস x5, এটা আমরা ফাংশন ধরলাম, ঠিক আছে। এখন এটা কেন আমরা চেঞ্জ করলাম? এটা হচ্ছে একটা অযুগ্ম ফাংশন, হ্যাঁ, এটা কি একটা অযুগ্ম ফাংশন। এখন বলতে পারেন যে এটা কিভাবে অযুগ্ম ফাংশন হইলো বলেন? আমরা লিমিটের দিকে একটু খেয়াল করছেন, দেখেন তো, এটা দিয়ে মাইনাস এ, এটা কি প্লাস এ, হ্যাঁ। তো আমাদের এইটার কিন্তু আসলে অঙ্ক করার কোনো দরকারই হয় না। এটার অ্যান্সার কি হবে? অযুগ্ম ফাংশনের লিমিট মাইনাস এ থেকে এ হইলে অ্যান্সার কি হবে? 0 হবে না? শর্টকাট শিখছি না আমরা, বলেন তো? আমি এগুলো বেসিক দাস একটু বুঝালাম, এছাড়া আর কিছু না। এরপর 14 নম্বরটা আমরা দেখি। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু আলোচনা করব, হ্যাঁ, সেটা কি? ইউভি ডিএক্স এর যে ফর্মুলাটা আছে, আচ্ছা এইটা আমি একটু আপনাদেরকে বলি। ইউভি ফর্মুলা আমরা জানি না এখানে, ইউভি ডিএক্স, তাহলে আমরা জানি যে ইউ ইন্টু ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ইউকে সমাকলন করব, তারপর হচ্ছে, সরি এটা না, ভি ডিএক্স, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা জানি। এখন আমরা একটা জানি না লেয়ার্ট নীতি বা লায়ার্ট নীতি, আপনি যেটাই বলেন, LIA TE, লায়ার্ট নীতি আমরা জানি, তাই না? মানে হচ্ছে কোনো ফাংশনকে ইউ ধরবো, তা নির্ধারণ করব কিভাবে? আমরা এই লেয়ার্ট নীতির উপর ভিত্তি করে, অর্থাৎ এল তে লগারিদম, আই থেকে ইনভার্স ট্রিগোনোমেট্রিক, এ তে অ্যালজেব্রিক, ত্রিগোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল, এইভাবে আমরা ধরে ধরে এটা এইভাবে ধরে ধরে আমরা হচ্ছে ইয়ে করব। যদি লগারিদম থাকে, আমরা যেমন ওই যে বদমাসের অঙ্ক করেছি আগে, ব্র্যাকেটের, তারপরে এর, হ্যাঁ, ওই সিস্টেমটা আর কি। প্রথমে ln x এর, তারপরকে সাইন ইনভার্স এক্স, তারপর এক্স স্কোয়ার, তারপর সাইন এক্স, তারপর ই টু দি পাওয়ার এক্স, এই ক্রম অনুযায়ী আমরা হচ্ছে ইউভি ধরে করব, ঠিক আছে। কোনো জায়গায় ধরেন আছে এক্স স্কোয়ার আছে, আর কোনো জায়গায় আছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ক্রম অনুযায়ী আমরা এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, হ্যাঁ। কেন? অ্যালগরিদমিক আছে, আর এক্সপোনেনশিয়াল হচ্ছে লাস্টে, অ্যালগরিদমিক কি তার আগে, তাহলে এটাকে আমরা ইউ ধরবো, এটাকে ভি ধরবো। বুঝাইতে পারছি? ওকে, তাহলে আমরা 14 নম্বর এমসিকিউটা যদি একটু দেখি, দেখেন এখানে একটা আংশিক ভগ্নাংশের সমাকলন করতে বলছে, তাই না? ওকে, তাহলে আমরা আংশিক ভগ্নাংশ কাভার অফ রুল জানি না? আমরা জানি এটা, অবশ্যই জানি, আমরা পড়াই তো, আমরা জানি, তাই না? কাভার অফ রুল অর্থাৎ 1/x-2, তাহলে আমি যদি x এর মান 1 বসাই, তাহলে এইটা আমরা ঢেকে রাখবো, তাহলে 1 - 2 কত হয়? -1, কত হয়? -1, তাহলে -1 উপরে নিচে কি হবে? x - 1,
এক্স মাইনাস ওয়ানের জন্য, তাই না? তারপর প্লাস, এরপর যদি এক্স মাইনাস টু বসাই তাহলে আমরা এইটা ডেকে রাখবো, তাহলে এক্স মাইনাস এন টু মাইনাস ওয়ান, তাহলে ওয়ান হবে, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস টু। ঠিক আছে, এখন এইটাকে যদি আমরা সমাকলন করি, এইটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কি হবে? তাহলে এখানে দেখেন, আচ্ছা এটাকে একটু ঘুরাই দিই আমরা, ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, তাহলে আমরা এটা লিখতে পারি লন এক্স মাইনাস টু, আচ্ছা এটা এ দিই, তারপরে কি আছে মাইনাস লন এক্স মাইনাস ওয়ান প্লাস সি। এখন যদি আমি এখান থেকে লন কমন নিই, লন কমন নিলে অ্যান্সার কি হবে? এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস সি, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার অ্যান্সার, লন এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান মডুলাস প্লাস সি। ঠিক আছে, ওকে। তারপরের স্লাইডে আমরা যাই, 15 নাম্বার কি বলছে? এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান কত? তো এটা লায়াট নীতি অনুযায়ী আমরা কি করব বলেন তো? এটাকে ইউ ধরবো না, আমরা এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। ওকে, তাহলে আমরা ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করব, ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করব। হ্যাঁ, তাহলে ইউকে রেখে দিলাম ভি ডি এক্স, ওকে, তারপর মাইনাস ইন্টিগ্রেশন, ইউকে সমাকলন করব, ইউ ডি বাই ডি এক্স কি আছে এক্স, তারপরে ডিইউ বাই ডি এক্স, তারপরে কি একটি ইন্টিগ্রেশন ভি ডি এক্স, মানে এটা ভি। ঠিক আছে, এই যে এটা, তাহলে এটাকে আমরা যদি করি এক্স ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এটাকে করলে ওয়ান হবে, ই তারপরে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স হবে, ব্র্যাকেট, তারপরের লাইন কি হবে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখানে ই টু দি পাওয়ার এক্স কে এটা করলে ই টু দি পাওয়ার এক্স, তাকে আবার ডিএক্স কে সরি সমাকলন করলে কি হবে ই টু দি পাওয়ার এক্স হবে প্লাস একটা সি হবে। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কি হবে? এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ঠিক আছে, ওকে। 16 নম্বরটা দেখি, ওকে। বলছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স এর মান কত? এটা বিশেষ একটা শর্টকাট টাইপ আছে, বুঝছেন? বলছিলাম কিনা বলেন? এটা মনে রাখতে হবে, দেখেন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ ইনভার্স, এটা ভগ্নাংশের জন্য দেখাইছিলাম। ঠিক আছে, ওকে, ডিএক্স, তাহলে এটার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। ঠিক আছে, ওকে। তাহলে এফ অফ এক্স এর যে এফ অফ এক্স সমান যদি আমি ধরি যে সাইন এক্স যদি ধরি, তাহলে এর আমি যদি এখানে লিখি এফ অফ এক্স সমান সাইন এক্স, তাহলে এটার অন্তরক কি হবে? আমি অন্তরক লিখলাম, অন্তরক আমি এফ প্রাইম লিখলাম, এফ প্রাইম এক্স এক্স সমান কজ এক্স, তাহলে এখানে কি আছে কজ এক্স, তাহলে দেখেন এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডিএক্স, তাহলে এর সূত্র ই টু দি পাওয়ার এক্স, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স মানে সাইন এক্স, তাই না, প্লাস সি। ওকে,
আচ্ছা একটা মিনিট দেখি, ক্লাসে জয়েন করতে পারছে না, একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, বলছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার এক্স, যেটা এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল 1 হতে এক্স ইকুয়াল 3 রেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বোঝাচ্ছে, তাই না? ওকে, এখন ক্ষেত্রফল নির্ণয়ের কিছু ইয়ে আছে, আমি একটু এখানে লিখি। ক্ষেত্রফল নির্ণয়ের কিছু শর্টকাট ট্রিক্স। ক্ষেত্রফল নির্ণয়ের ট্রিক্স, ঠিক আছে? আমি বিস্তারিত লিখব না। এক হচ্ছে আমি পরাবৃত্ত যেটা হচ্ছে ওয়াই, আমি সংক্ষেপে লিখতেছি, ওয়াই ইকুয়াল এই যে 4ax এবং উপকেন্দ্রিক লম্ব এক্স ইকুয়ালস টু, যদি এ দ্বারা আবদ্ধ অঞ্চলে ক্ষেত্রফল চাই তাহলে আমরা লিখব হচ্ছে 8/3a²। ক্লিয়ার? তারপর কি আছে? উপবৃত্ত যদি বলে, অর্থাৎ এরকম x² / a² প্লাস y² / b² সমান 1, ঠিক আছে? এর সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল, সম্পূর্ণ অংশ ক্ষেত্রফল সর্বদা কি হবে? পাই এ বি। মনে থাকবে? আপনারা একটু সুন্দর করে লিখে নিন। দুটি পরাবৃত্তের মধ্যবর্তী ক্ষেত্রফল, আমি দেখেন যেটা দরকার সেটাই লিখতেছি। দুটি পরাবৃত্তের মধ্যবর্তী ক্ষেত্রফল হবে কি? যেমন হচ্ছে y², আমি যদি এরকম দুটি পরাবৃত্ত ধরি 4ax আর y², 4by, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে 16/3 ab, মানে আমরা আগে a² লিখছিলাম, তাহলে 8 দুগুণে 16/3 a আর স্কয়ার, মানে a ইন্টু a, অর্থাৎ a ইন্টু b, যেহেতু দুইটা। তাহলে আমার প্রশ্ন কি বলছে? y² ইকুয়াল 4ax, তাহলে এটা এখানে কি বলছে? x² বলছে না এখানে, তাই তো? ওকে, আচ্ছা তাহলে আমরা এটা একটু দেখি। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি আমাদের এখানে? আমি যদি ক্ষেত্রফলের সূত্র লিখি, a সমান a b y dx, y dx। হ্যাঁ, তাহলে আমার এখানে কি বলছে? আমার লিমিট বলছে কি দেখেন, 1 থেকে 3, তাই না? 1 থেকে 3, এই যে 1 থেকে 3 দিলাম। y এর জায়গায় কি আছে? x² dx। তাহলে এটাকে যদি আমি একবারে করি, x² কে বলি x³/3, তাহলে আমার এখানে কত হচ্ছে? 1 থেকে 3, তার মানে 3³/3 মাইনাস 1³/3, তাই না? তারপর আমি এখানে করি, তাহলে 27/3 3 × 9, 3 × 27/3 1/3, তো এটা করলে কত হচ্ছে? 26, আর এক বাদ দিলে 26/3, ঠিক আছে? তাহলে আমার উত্তর কত হচ্ছে? 26/3। বুঝাইতে পারছি? তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমি কি লিখলাম? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখছি কি? y dx, তাই না? a আপার লিমিট লোয়ার লিমিট a b লিখে y dx, y এর জায়গায় কি আছে? x², তবে dx পারবেন না? ওকে, পরের স্লাইডে যাই। 18 নম্বর এমসিকিউ বলছে কি x²/16 দিয়ে আমরা এটা অনুযায়ী কি উপবৃত্তের না, উপবৃত্তের শর্টকাট অ্যাপ্লাই করব কি? পাই এ বি। তাহলে আমার এইটা পাই x²/a² মানে কত? x²/a² মানে 4², y²/b² মানে 3² সমান 1।
তাহলে আমার এখানে কত এ সমান কত হচ্ছে 4, বি সমান হচ্ছে 3। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি পাই এ বি, অর্থাৎ পাই গুণ অর্থাৎ হচ্ছে আমার কত 3 এর 4 12 পাই, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে। তারপর 19 নম্বর কি বলছে, ওয়াই স্কোয়ার সমান 8x পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের। তাহলে আমরা দেখেন উপকেন্দ্রিক লম্বের শর্টকাট আছে না, আছে না বলেন তো। আমার এখানে কি ওয়াই স্কোয়ার সমান বলছে কি 8